তুমি কি কখনো অনুভব করেছো, যতদিন তুমি সফল নও ততদিন যেন পৃথিবীর কাছে তোমার কোনো মূল্য নেই। যখন তুমি ব্যর্থ হও তখন কেউ তোমার সংগ্রামের গল্প শুনতে চায় না। কেউ জানতে চায় না কত রাত তুমি না ঘুমিয়ে কাটিয়েছো, কতবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়িয়েছো। মানুষ শুধু ফলাফল দেখে, তারা শুধু জানতে চায় তুমি জিতেছো নাকি হেরেছো। কঠিন শোনাচ্ছে, কিন্তু এটাই বাস্তবতা। আজকের এই বক্তব্যটি শেষ পর্যন্ত দেখো, কারণ আজ তুমি এমন কিছু সত্যি জানতে চলেছ যা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে। একটা সময় ছিল যখন তোমার স্বপ্নগুলো খুব বড় ছিল। তুমি বিশ্বাস করতে একদিন তুমি অনেক দূরে যাবে, একদিন সবাই তোমাকে চিনবে, একদিন তোমার পরিবার তোমাকে নিয়ে গর্ব করবে। কিন্তু তারপর জীবন শুরু হলো, একটার পর একটা ব্যর্থতা আসতে লাগলো। যে পরীক্ষায় ভালো করার আশা ছিল সেখানে ফল খারাপ হলো। যে চাকরির জন্য অপেক্ষা করেছিলে সেটা হলো না। যে মানুষটাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলে সেও একদিন ছেড়ে চলে গেল। আর ধীরে ধীরে তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করলে। তুমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করতে শুরু করলে, আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি কি সত্যি কোনোদিন সফল হতে পারবো? হয়তো আমি অন্যদের মতো নই। জানো, সবচেয়ে কষ্টের বিষয় কি? ব্যর্থতা নয়। সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন মানুষ তোমাকে ব্যর্থতার জন্য বিচার করতে শুরু করে। যখন তোমার আত্মীয়রা বলে ওকে দিয়ে কিছুই হবে না, যখন বন্ধুরা তোমাকে নিয়ে হাসাহাসি করে, যখন পরিবারের লোকেরাও তোমার স্বপ্ন নিয়ে সন্দেহ করতে শুরু করে, তখন মনে হয় পুরো পৃথিবী যেন তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। কিন্তু আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, যদি সবাই তোমার উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তাহলে কি তুমি নিজের উপর বিশ্বাস হারাবে? মনে রেখো, একটা বীজকে যখন মাটির নিচে পুঁতে দেওয়া হয় তখন বাইরে থেকে মনে হয় সে শেষ হয়ে গেছে। কেউ দেখে না সেই অন্ধকারের মধ্যে সে নিজের শক্তি তৈরি করছে। কেউ দেখে না সে শিকড় গড়ছে, কিন্তু একদিন ঠিকই সে মাটি ভেদ করে বেরিয়ে আসে। আর তখন সবাই বলে, বাহ, কি সুন্দর গাছ। কিন্তু কেউ সেই অন্ধকারের কথা মনে রাখে না। তোমার জীবনও ঠিক তেমন। আজ তুমি হয়তো অন্ধকার সময়ের মধ্যে আছো, কিন্তু তার মানে এই নয় যে তোমার গল্প শেষ। হয়তো তোমার সবচেয়ে সুন্দর অধ্যায় এখনো শুরু হয়নি। এই পৃথিবী সফল মানুষকে সম্মান করে, এটা সত্য। কিন্তু আরেকটা সত্য হলো, প্রত্যেক সফল মানুষের পেছনে হাজারটা ব্যর্থতার গল্প লুকিয়ে থাকে। যে মানুষটাকে আজ সবাই সম্মান করছে, একসময় হয়তো তাকে নিয়েও হাসাহাসি করা হয়েছিল। যে মানুষটাকে আজ সবাই অনুসরণ করছে, এক সময় হয়তো সে একা ছিল। তফাৎ শুধু একটাই, সে থামেনি। বেশিরভাগ মানুষ সফল হতে পারে না কারণ তারা দুর্বল নয়। তারা সফল হতে পারে না কারণ তারা খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। তারা কয়েকবার চেষ্টা করে, ব্যর্থ হয়, তারপর সিদ্ধান্ত নেয় এটা আমার দ্বারা হবে না। কিন্তু সফল মানুষ, সে ব্যর্থতাকে শেষ বলে মনে করে না, সে এটাকে শিক্ষা বলে মনে করে। প্রতিটা আঘাত থেকে শিক্ষা নেয় সে, প্রতিটা কষ্ট থেকে শক্তি নেয়, প্রতিটা প্রত্যাখ্যান থেকে নতুন সাহস তৈরি করে। আজ তুমি যদি ভেঙে পড়ে থাকো, আজ তুমি যদি মনে করো তোমাকে দিয়ে কিছুই হবে না, আজ তুমি যদি অনুভব করো পুরো পৃথিবী তোমাকে ভুল বুঝছে, তাহলে এই কথাটা মনে রেখো, তোমার বর্তমান অবস্থা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই তোমার গল্প শেষ নয়। তোমার জীবনের সবচেয়ে বড় জয় হয়তো এখনও তোমার জন্য অপেক্ষা করছে। একদিন আসবে যেদিন তোমার এই কষ্টগুলোই তোমার শক্তিকে পরিণত হবে। সেদিন মানুষ বলবে, ও কিভাবে এত দূর গেল। কিন্তু তারা জানবে না কত রাত তুমি কেঁদেছ, কতবার ভেঙে পড়েছ, কতবার একা যুদ্ধ করেছ। কারণ মানুষ শুধু সফলতা দেখে, সংগ্রাম কেউই দেখে না। তাই আজ একটা সিদ্ধান্ত নাও, তুমি আর নিজের ব্যর্থতাকে ভয় পাবে না, তুমি আর মানুষের কথায় থেমে যাবে না, তুমি আর নিজের স্বপ্নকে ছোট করে দেখবে না। কারণ তোমার ভেতরে যে শক্তি আছে সেটা তুমি নিজেও এখনো পুরোপুরি জানো না। যদি পৃথিবী তোমাকে মূল্য না দেয়, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন একদিন পৃথিবী তোমাকে উপেক্ষা করতে না পারে। কাঁদতে হলে কাঁদো, কষ্ট পেলে কষ্ট অনুভব করো, কিন্তু থেমে চেও না। কারণ যারা থেমে যায় তাদের গল্প সেখানেই শেষ হয়ে যায়, আর যারা লড়াই চালিয়ে যায় তারাই ইতিহাস তৈরি করে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনোই হাল ছেড়ে দিও না।
হ্যাঁ, আমি বলছি তুমি কখনোই হাল ছেড়ে দিও না। তুমি ব্যর্থ হও ভালো কথা, কিন্তু কখনোই সেটা থেকে হাল ছেড়ে দিও না। চেষ্টা করতে থাকো, তুমি অবশ্যই সফল হবেই। হ্যাঁ, আমি বলছি তুমি সফল হবে, কিন্তু চেষ্টাটা চালিয়ে যাও। তুমি যদি এখনও এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমি জানি তোমার ভেতরে এখনও একটা আগুন বেঁচে আছে। হয়তো তুমি ক্লান্ত, হয়তো তুমি অনেকবার হেরেছো, হয়তো জীবনের ভার তোমার কাঁধে এতটাই বেশি হয়ে গেছে যে মাঝে মাঝে মনে হয় আর পারছো না। কিন্তু শোনো, যে মানুষটা এখনও লড়াই করছে সে কখনো পুরোপুরি হারে না। হারে সে যে চেষ্টা করা বন্ধ করে দেয়। যেদিকে তাকাও শুধু ব্যর্থতা, শুধু হতাশা, শুধু অপেক্ষা। তখন মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল বলে আমার ভাগ্য খারাপ, আর একদল বলে আমি আবার শুরু করব। প্রথম দল অজুহাত খোঁজে, কিন্তু দ্বিতীয় দল পথ খোঁজে। আর ইতিহাস সব সময় দ্বিতীয় দলকেই মনে রাখে। মনে রেখো, পৃথিবী তোমার কষ্টের জন্য করতালি দেবে না। পৃথিবী তোমার অজুহাত শুনতে চায় না। পৃথিবী শুধু তোমার ফলাফল দেখতে চায়। এটা নিষ্ঠুর শোনাতে পারে, কিন্তু এই সত্য মেনে নেওয়ার মধ্যেই শক্তি আছে। কারণ যেদিন তুমি বুঝবে যে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, সেদিন থেকে তুমি নিজেকে বদলাতে শুরু করবে। একটা কথা বলো তো, যে মানুষটা তোমাকে অবহেলা করেছে, যে তোমার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছে, যে তোমাকে ছোট করেছে, তাদের ভুল প্রমাণ করার সবচেয়ে ভালো উপায় কি? তাদের সাথে তর্ক করা না, রাগ করা না, প্রতিশোধ নেওয়া না। সবচেয়ে বড় উত্তর হলো সফল হওয়া। এমন সফল হও যেন তোমার অর্জনই তাদের উত্তর হয়ে যায়। আজ নিজের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তুমি জানো কেন অনেক মানুষ মাঝপথে থেমে যায়? কারণ তারা ফলাফল দেখতে চায় খুব দ্রুত। তারা আজ বীজ বুনে কাল ফল খুঁজতে শুরু করে। কিন্তু প্রকৃতির একটা নিয়ম আছে, বীজ আগে মাটির নিচে কাজ করে, তারপর একদিন গাছ হয়ে ওঠে। তোমার পরিশ্রমও ঠিক তেমন। আজ হয়তো কেউ দেখছে না, আজ হয়তো কেউ বিশ্বাস করছে না, কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন বিশাল ফলাফল তৈরি করে। যখন রাত গভীর হয় তখন ভোর সবচেয়ে কাছে থাকে। এই কথাটা শুধু কবিতা নয়, এটা জীবনের সত্য। অনেক মানুষ ঠিক সেই মুহূর্তে হাল ছেড়ে দেয় যখন তারা সফলতার সবচেয়ে কাছে থাকে। তারা আর একবার চেষ্টা করে না, আর সেই একবার চেষ্টাই অভাবই তাদের স্বপ্নকে অসম্পূর্ণ রেখে দেয়। তুমি সেই ভুল করো না। তুমি যদি 10 বার পড়ে যাও, 11 বার উঠে দাঁড়াও। তুমি যদি 100 বার ব্যর্থ হও, 101 বার চেষ্টা করো। কারণ সফলতা কখনো তাদের কাছে আসে না যারা সহজে হাল ছেড়ে দেয়। সফলতা তাদের কাছে আসে যারা বারবার আঘাত পেয়েও সামনে এগিয়ে যায়। আজ আমি চাই তুমি নিজের সাথে একটা প্রতিজ্ঞা করো, আমি আর নিজের ওপর সন্দেহ করব না। আমি আর অন্যর কথায় ভেঙে পড়ব না। আমি আমার অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের শাস্তি হতে দেব না। আমি আমার স্বপ্নকে বাঁচিয়ে রাখব। আমি আমার লক্ষ্যের জন্য লড়ব। যতদিন না সফল হচ্ছি ততদিন থামব না। মনে রেখো, তোমার মূল্য শুধু তোমার বর্তমান অবস্থান দিয়ে নির্ধারিত হয় না। তোমার মূল্য নির্ধারিত হয় তোমার সাহস দিয়ে, তোমার অধ্যবসায় দিয়ে, তোমার আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা দিয়ে। কারণ সত্যিকারের বিজয়ীরা কখনো হারে না, তারা হয় জেতে নয়তো শেখে। হয়তো আজ তুমি একা, হয়তো তোমার পাশে কেউই নেই, হয়তো তোমার কান্না কেউ দেখে না, কিন্তু বিশ্বাস রাখো, তোমার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি নির্ঘুম রাত একদিন অর্থবহ হয়ে উঠবে। একদিন তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে, ভালোই হয়েছিল যে আমি হাল ছাড়িনি। যদি আজ জীবন তোমাকে আঘাত করে তাহলে শক্ত হও। যদি আজ পৃথিবী তোমাকে অবহেলা করে তাহলে নিজেকে আরও উন্নত করো। যদি আজকেও তোমার মূল্য না বোঝে তাহলে এমন মানুষ হও যার মূল্য একদিন সবাই বুঝতে বাধ্য হবে। কারণ মনে রেখো, অন্ধকার কখনো সূর্যকে হারাতে পারে না, ব্যর্থতা কখনো স্বপ্নকে হারাতে পারে না, আর যে মানুষ লড়াই চালিয়ে যায় তাকে কোনো শক্তিই থামাতে পারে না। তাই উঠে দাঁড়াও, নিজকে ঝেড়ে ফেলো, আর আজ থেকেই তোমার জীবনের নতুন অধ্যায় শুরু করো। কারণ তোমার গল্প এখনও শেষ হয়নি, তোমার সেরা সময় এখনও সামনে অপেক্ষা করছে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, কখনোই হাল ছেড়ো না। হাল ছাড়ার আগে অবশ্যই শেষবার চেষ্টা করে দেখো।
তুমি আমার চ্যানেল থেকে কি শিখতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। এবং তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটা আমার কমেন্ট বক্সে বলে যেতে পারো, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দাও এবং বেশি বেশি শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে।